বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছে। আজ ইসাই 2026 সালের 1 এপ্রিল। এখন থেকে প্রায় 350 বৎসর পূর্বে স্পেনের রানী ইসাবেলা মুসলমানদেরকে মসজিদে ডেকে নিয়ে প্রোক্লেমেশনের নামে গান পাউডার দিয়ে মসজিদের ভিতরে এবং বাহিরে ঘরে ঘরে স্পেনের ওই যারা ইসাবেলা সমর্থক ঢুকে মুসলিম নিধন করে। এর প্রায় 230 বৎসর পরে আবারও তাবলিকের মাধ্যম দিয়ে স্পেনে এই যে তাবলিকের যাত্রাটা শুরু হয়। তারই ওপরেই একটি অনুষ্ঠান ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার দিয়েছেন, বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছে গোলদার সিটি জামে মসজিদ। গোলদার সিটি জামে মসজিদের আমি প্রধান মোতোয়াল্লি এবং বর্তমান সভাপতি। গোলদার স্টেটের মরহুমা হাজি বেগম খাইরুন্নেসা মধু গোলদারের সম্পত্তির ওপরে এই যে গোলদার সিটি জামে মসজিদ, গোলদার সিটি বেনাপোল সিটি যশোর। আজ 1 এপ্রিল 2026। শুরুতেই এনএসটিভির নিয়মিত যে অনুষ্ঠান বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, আরামবাগ, মতিঝিল, ঢাকা হতে আজ অনুষ্ঠানে আমি এখানটায় রিভিউ করব নিউজ এম শাহজাহান আলী গোলদার, এডিটর এবং ইপিও NSTV.com। আমাদের নিয়মিত উপস্থাপক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার। শুরুতেই এই যে ইত্তেফাক হতে NSTV নিউজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। NSTV স্টুডিওতে স্বাগত। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ বুধবার 1 এপ্রিল 2026। এই বিষয়ে আমাদের সম্পাদক সাহেব বিস্তারিত আলোকপাত করবেন। আজ বুধবার 1 এপ্রিল 2026 দৈনিক ইত্তেফাক থেকে শিরোনাম পড়ছি। জুলাই সনদ আদেশ অবৈধ, অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল, ইরানে আরো ভয়ঙ্কর, সংসদে আলোচনায় সরকারি দল, আচ্ছা, তার মানে বিএনপি। ইরানে আরো ভয়ঙ্কর হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত সংসদের, তৎকালীন সেনাপ্রধানের উপরই দায় চাপাচ্ছেন সাবেক 3 সেনা কর্মকর্তা। সংবিধান সংশোধনের বিশেষ কমিটি হবে জি, তার মানে এটা কোনো প্রয়োজন নাই, যেহেতু 1973 সালে ওই যে রাষ্ট্রপতির কোনো ক্ষমতাটাই রাখা হয়নি। জি, যে কারণে যেহেতু রাষ্ট্রপতির মাধ্যম দিয়েই এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টারা শপথ নেয়, কমিশন গঠিত হয়। সেই প্রধান বিচারপতিও নাই, সেই প্রধান উপদেষ্টাও নাই। রাষ্ট্রপতি থাকলেও রাষ্ট্রপতি এখন কাঠালি কলা। জি, এর আগে ছিলেন আওয়ামী লীগের, পরে হলেন অন্তর্বর্তীকালীনের, এখন হচ্ছেন এই সংসদের, এই সংবিধানের, এই দেশের, এই অন্তর্বর্তীকালীনের। বিএনপির কিন্তু রাষ্ট্রপতি না। এই যে শাহাবুদ্দিন মহোদয় 2023 সালে ফেব্রুয়ারি মাসে আমি এবং এই যে শাহাবুদ্দিন মহোদয় এই রাষ্ট্রপতি পদের আমি পদপ্রার্থী ছিলাম। শেখ হাসিনার বৈষম্য নির্বাচন কমিশন আমাকে ইলেকশনটা মাননীয় রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হতে দেয় নাই। সব মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অনলাইনে ক্লাস, বাকি 3 দিন সশরীরে। শিক্ষামন্ত্রী। জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, 2,60,000 টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন। সামষ্টিক অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে জ্বালানি সংকট, সংবাদপত্র শিল্পের শুল্ক কর কমানোর দাবি নোয়াবের। আমি এখান থেকে একটা আমার স্বঘোষিত উপস্থাপনা করে রাখি। মুক্তিযুদ্ধ বিষয়ক যিনি মন্ত্রী হয়েছেন উনি কেমন মুক্তিযোদ্ধা
ওনার কোনো খেতাব নাই। উনি যখন মুক্তিযোদ্ধা বলেন আর কি, আমি বহু টকশো শুনেছি আহমেদ আজম খানের। জি কখন কখন করে উনি মুক্তিযোদ্ধা হয়ে গেলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রীও হয়ে গেলেন। একটা দিনের জন্যও তার মুখ দিয়ে বের হয় নাই আর কি যে এই দেশের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই ঘোষণাটি জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 27 মার্চ 1971 আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা তো বহুদূর, যে কথাটি আর কি এখন সকলেই বলছে। তো এই জায়গাটাই আমার যেটা একটি উপস্থাপনা আর কি, মাননীয় এই যে প্রধানমন্ত্রী বাংলাদেশের টেকনোক্রেট মন্ত্রীদেরকে নিয়োগ দিয়ে থাকেন। জি আমাকে যদি আর কি এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ নয় 2/3 মেজরিটির তারেক রহমানের সরকার মুক্তিযুদ্ধ বিতর্ক, রাজাকার বিতর্ক, ওই যে দেশদ্রোহীদের যে বিচার, ফাঁসি, এবং এই যে জিয়াউর রহমান সাহেব যে জেড ফোর্সের কমান্ডার ছিলেন, তারপরে আর কি এই যে একটি সেক্টর কমান্ডার ছিলেন, খেতাবি বীর উত্তম, জি মেজর থেকে জেনারেল, জেনারেল থেকে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ সরকার প্রধান, মাননীয় সেনাবাহিনী প্রধান, সংবিধান প্রধান, সংসদ প্রধান। জিয়াউর রহমানই একমাত্র ব্যক্তি এই যে পিপুল কনসেনসাস ভোটের প্রবর্তক, জি অর্থাৎ 7.5 কোটি মানুষের 5 কোটি 4 লক্ষ ভোটারের মতামত নিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব। জি আমি কিন্তু সেই হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। ওই রকম 1996 সালের বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত পিরিয়ডের যে এই সংসদ নির্বাচন, 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, আমি আওয়ামী বিদ্রোহী হয়ে যশোর 1 সারসা বেনাপোল হতে আমি প্রতিদ্বন্দ্বিতা করি। আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করে, আমি জিতেছিলাম। 2 দিন পর বিএনপি কে ঘোষণা দেয়। তো আমার এখানে যে উপস্থাপনাটা আর কি, এই সকল 1971 সালের রণাঙ্গন, মুক্তিযুদ্ধ, রাজাকার, এই কি বলে মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঘোষক এক অংশ জিয়াউর রহমান, এনাদেরকে যদি, মুক্তিযুদ্ধকে যদি এই ইস্টাবলিশ নাই, অথেন্টিক করতে হয়, একজন অথেন্টিকেটর দরকার। জি এই জায়গাটাই এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যদি এখান থেকে আর কি আমাকে এই যে আমি এই যে রণাঙ্গনে যুদ্ধটা করেছি, এইটি হচ্ছে আমার সেই 265 দিনের আজান বলে আমি এইটুকু বললাম আর কি। এটা আপনার ঠিক আছে তো? জি 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 ঠিক আছে। এইটা যে 265 দিন যে রণাঙ্গন যুদ্ধটা হয়েছে, ওয়ারফিল্ড লাইভ ট্রি জীবন গাছের নিচ দিয়ে 450টি ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে এবং 450টি বাংকার ছিল। 7 ডিসেম্বর যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেয় 100টি বিমানের মাধ্যমে এবং ইন্ডিয়ান ফোর্স, মুক্তিযোদ্ধারা, এবং সেই যশোর জেলাটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। এই যে 7 ডিসেম্বর স্লোগান দিতেছি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব জয় হোক, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই বঙ্গবন্ধু 7ই মার্চ এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান 27 মার্চ 1971 আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। 10,000, 6,000 অ্যাডাল্ট, 4,000 আমার মতো এই যে 5.5 থেকে নিয়ে 10-11-র মধ্যে বয়সের রণাঙ্গন, বনগা বেনাপোল যুদ্ধ করতেছে। আমার বামকানটি শব্দ দূষণে নষ্ট হয়, এখনো নষ্ট। তো এই জায়গাটাই আর কি, এই বিতর্ক থেকে এই বঙ্গবন্ধুকে, এই জিয়াউর রহমানকে, মুক্তিযোদ্ধাদেরকে, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা যেটা বলা হচ্ছে, ভুয়া কোনো মুক্তিযোদ্ধা হয় না। জিয়াউর রহমান, এরশাদ, বেগম খালেদা জিয়া এবং এই জামাত ইসলাম 70 লক্ষ বাদে আর সকলেই মুক্তিযোদ্ধা। জি তো সেই জায়গাটা থেকে যারা তালিকাভুক্ত হয়ে গেছে, এখন বেশি আছে মাত্র
লক্ষাধিক মুক্তিযোদ্ধা। তো সেই জায়গাটায় এই বিতর্ক অবসানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা প্রয়োজন, আর সেইটার জন্যই আমি একমাত্র আর কি উপযুক্ত। এবং আমি এই জায়গাটায় আমি বহুবার বলেছি, এই বিএনপির ওই ভোট করতে যেয়ে 96 সালে আমি আওয়ামী লীগ থেকে বিদ্রোহী হয়ে ভোট করি। 2013 সালে আওয়ামী তকমা দিয়ে এই এম নাসির উদ্দিন আমাকে ভোটটাই করতে দেয় নাই। আমার আপিল ফাইলটা এখন এই যে হাইকোর্টে 1370 নম্বর রিট। তো যাই হোক আর কি, 12 ফেব্রুয়ারি ভোট হয়েছে, আমার রিট মামলার তারিখ ঘোষণা হয়েছে 2026 সালের মার্চ মাসে। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। আমার পিতা মরহুম হাজী মধুগুলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতাও এই যে মুক্তিযোদ্ধা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা। তো এই জায়গাটায় এই সনদগুলো কেন দেখাই, আমাকে এখানটায় 3 বারের মতো করে এই বঙ্গবন্ধু ছবি, আমি ওই যে জিয়াউর রহমানের সাহেবের ভাষণ পাঠ করি বলে আমি বেগম খালেদা জিয়ার ওপরে 57টি দোয়া করেছি, তারেক রহমান সাহেবের আইনজীবী হতে চেয়েছি। তো এইগুলো আমাকে তো করেই নাই। উপরন্তু এই দেশের একমাত্রই আর কি এখনো এই দেশে কোনো আওয়ামী লীগ মানে সাধারণ সমর্থক এবং হিন্দু নাই। সেই জায়গার থেকে আমার এই মহল্লার লোক, এলাকার লোক, মির্জা আব্বাস সাহেব, ডিজিএফআই, এনএসআই, এসবি, এইটা আমার মেয়েটা তো ডাক্তার সুমাইয়া, আমার মেয়ের জামাই ছেলেটা হচ্ছে এখন লেফটেন্যান্ট কর্নেল, রংপুর কর্তব্য পালনরত, আমার ছেলেটাই ভার্চুয়াল এডিটর। আমি এই জায়গাটাই মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মুক্তিযুদ্ধ বিষয়ক এইসব বিড়ম্বনা থেকে রাজাকার, মুক্তিযোদ্ধা, ঘোষক, সমন্বয়ক, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধারা, খেতাব প্রাপ্তরা, এগুলো সমস্ত কিছুই আর কি আমি ওয়াকেবহাল। এই দেশে রাজাকারের সংখ্যা, এরা পাকিস্তানি মিলিটারিদের মিলেশিয়া বা আনসার ছিল, 1,70,000 টাকা বেতন পাইতো। আল বদর আল শামস পিস কমিটির চেয়ারম্যান মেম্বার, এদের সংখ্যাটা এটা ওই 10,000-এর মতো, যাদেরকে বঙ্গবন্ধু মাফ করে দিছে। কিন্তু এই যে মুজাহিদ নিজামীর মতো কুখ্যাত গোলাম আজম 425 জনকে দালাল আইনে বাদ করে নাই। এই সকল কিছু আমি ওয়াকেবহাল। আমি রাষ্ট্রবিজ্ঞানের উপরেই লেখাপড়াটা করেছি। আমি 38 বছরের আইনজীবী। আমি এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের এই যে 39 বছরের আমি সম্পাদক প্রকাশক। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর অনলাইনের মাধ্যম দিয়েই আমার একটি উপস্থাপনা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হিসাবে নির্বাহী আদেশে টেকনোক্রেট হিসাবে আমাকে এই যে মন্ত্রী পদমর্যাদায় মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে যে এই জায়গাটায় এই বিতর্কটি আমি আর থাকবে না বা রাখবো না। আহমেদ আজম সাহেব শ্যাল বি, উইল বি, হবে, হচ্ছে, দেখেছি, শুনেছি, প্রথমবার, এইবার দেখছি তো, হবেনি তো, ইত্যাদি ইত্যাদি আর কি। এই যে এইগুলো করে কিন্তু তারেক রহমান মহোদয় মুক্তিযুদ্ধ রাজাকার সামাল দিতে পারবেন না। কিন্তু শেখ হাসিনা কিন্তু 3 আগস্ট 2018 সালে তো কুটামিনি নাই, 3 আগস্ট কিন্তু ছাত্র জনতাকে বলেছিল আগামীকাল আমরা বসবো, আপনাদের সব দাবি মেনে নিলাম, এখান থেকে আপনারা যেভাবেই হক করেন। এইটা ছিল অন্য মিশন, যেটা এখন মানুষ বুঝতে পারছে আর কি। তো আমার এই জায়গাটাই কথা না, আমি এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আর কি, আমার এটা যেহেতু রাষ্ট্রসংঘ নিবন্ধিত একমাত্র বাংলাদেশের www.dailynewsstar.com, যেটার ভিতরে এই যে আইসিটি অ্যাক্ট 2018 সন্নিবেশিত সাংবাদিকতার বইও আমার আছে। তো এই জায়গাটাই তারেক রহমান সাহেব নির্বাহী আদেশে তার যদি এই যে এই প্রধানমন্ত্রীর মুক্তিযোদ্ধা বিষয়ক অ্যাডভাইজার টু পিএম, এই যে 1971 এই কি বলে ফ্রিডম ফাইট পারপাস, এখানটায় যদি উপদেষ্টা করে আমার আপত্তি নাই। আমার এইটা এই মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ার সকল রকমের যোগ্যতাটা আছে। আর যেহেতু বিএনপির
ক্রান্তিকালীন সময়ে আমি সেই 1977 সালে হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। 1996 সালে আওয়ামী বিদ্রোহী হয়ে যে কারণে আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করে, আমি আর কি 96 সালে ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে নির্বাচন করি। 2013 সালেও আর কি যেহেতু আমি স্বতন্ত্র হিসাবে যশোর 1 হতে নির্বাচন করি, কিন্তু আমার আপিল ফাইলটা এখন হাইকোর্টে। জি, ধন্যবাদ। আপনার মাধ্যম দিয়ে আমি এখানটায় এই যে মাননীয় প্রধানমন্ত্রীর সচিব বরাবর খবর আকারে আমি উপস্থাপন করলাম। জি, আশা করি প্রধানমন্ত্রী দপ্তর আপনার বিষয়টা গুরুত্ব আরোপ করবেন আর কি। আসসালামু আলাইকুম। ভারত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় বহুদিন থেকেই বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই। আনু মোহাম্মদ, হামে আক্রান্ত শিশুদের 33% বয়স 6 মাসের কম। মীর জাফরের 346 বংশধর ভোটার তালিকা থেকে বাদ। এটা ঠিক কাজ করে নাই, জি, এটা অন্যায় কাজ, এটা দেশদ্রোহী কাজ। এই যে মীর জাফর হোক আর মীর মদন হোক আর নবাব সিরাজদৌল্লা হোক, যেই হোক না কেন, যখন কোনো দেশের এই যে এই ভোটার হয়ে যায় আর কি, নির্বাহী আদেশ দিয়ে তাকে বাদ করতে পারে না। এইটা তাদের এই ভোটার তালিকা, আমি এনএসটিভি থেকে আমি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হিসাবে আমি এখান থেকে এইটা সবিনয়ে তাদেরকে যাচাই বাছাই করে অন্যেরা যেভাবে অন্য দেশের বা অন্য স্থানের বা ভোটার হয়, নাগরিক হয়, তাদেরকেও যাচাই বাছাই সাপেক্ষে তাদের এই ভোটারটা করা হোক। ধন্যবাদ। তন্ত্র মন্ত্র দিয়ে তালিকায় নাম ভোটারটা তোলা- মানে ওই যেটা বাদ করছে ওইটা আবার সঠিক করা হোক আর কি। জি, তন্ত্র মন্ত্র দিয়ে তালিকায় নাম তোলা, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা শীঘ্রই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এই যে কথাটি বললাম, এটা জি। কোনো ভাষা হইল? না, এটা আবার একবার পড়েন। তন্ত্র মন্ত্র। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জি, পার্লামেন্টে যে উনি বলছেন, আমি এবারই প্রথম, আমি তো অনেক কিছু বুঝি না আর কি, হবে, হচ্ছে, করব, দেখব, বলবো, জানাবো ইত্যাদি আর কি। হ্যাঁ, পড়েন। আহমেদ আজম খান তন্ত্র যিনি মন্ত্র বলেছেন। দিয়ে তালিকায় নাম তোলা, ভুয়া যোদ্ধাদের তালিকা শীঘ্রই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমাদের এটা কি আসাম রাজ্য? আর ওই আহমেদ আজম খান কি উনি সেই কামরু কামাখ্যার ওই যে যন্ত্র মন্ত্র ওই যে মন্ত্র জি। পাঠ করে যারা? কোন রকমেরই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, সেম এই কথার কারণে। এবং উনাকে আর কি এই জায়গাটাই প্রথমই তো সে বলবে 1971 সালের বীর শহীদদের যারা অসুস্থ, সুস্থতা কামনা করি। এর ভিতরে পার্লামেন্টেও আছে অসুস্থ সংসদ সদস্য, রাজাকারও আছে। জি, এবং এইটা জয় বাংলা না বলুক, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যারা অবজ্ঞা করছে তাদেরকে সেম জানাই। আহমেদ আজম খানকে আমি বলছি, একজন মুক্তিযোদ্ধা হিসাবে তামাশা করবেন না মুক্তিযোদ্ধাদের নিয়ে। এইরকম সনদ দেখাইবেন, আমি এইরকম সনদ দেখাইবেন কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কয়জনকে মেরেছেন, কোন অঙ্গটা হানি হয়েছে। জি। এই রকম করবেন না, মুক্তিযোদ্ধাদের নিয়ে তামাশা করবেন না। তন্ত্র মন্ত্র, সংসদ ভবনটা জাদুঘর বানাই দিলেন। হ্যাঁ, এটা হচ্ছে ননসেন্স টকিংও না, স্টুপিড টকিং। জি, ধন্যবাদ। সংসদে স্বাস্থ্যমন্ত্রী, 17 বছরে সীমাহীন দুর্নীতিতে চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত। হিন্দুস্তান টাইমসের খবর, ভারত সফরে জয়শঙ্কর, অজিত দোভালের সঙ্গে বৈঠক হবে খলিলুর রহমানের। আরব দেশগুলো থেকে ইরান যুদ্ধের খরচ তুলতে চায় যুক্তরাষ্ট্র। মোটামুটি এটা ইত্তেফাক। আমরা এবার চলে যাব দি ডেইলি নিউজ স্টারে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল কথাই ন্যাশনাল স্পিচ। আজ তারেক রহমান সাহেবের সরকারের এই যে 31 আর 12-43 44তম দিবস। অনার প্রাইম মিনিস্টার তারেক রহমান's ন্যাশনাল লেকচার, ইন্ডিয়ান প্রেসিডেন্ট গ্রিটস পিপুল অফ বাংলাদেশ অন ইন্ডিপেন্ডেন্স ডে। জুবাইদা রহমান delivered speech at
Washington Summit at US First Lady invitation. US First Lady's invitation. Nation to observe 56th Independence Day. এখানে the daily industry. Health sector paralyzed under interim govt. আসলে এটা কথাটা খুব ভালো হেডিং আছে এখানে। হেলথ সেক্টর প্যারালাইজড। না, এখানে যে মন্ত্রী দেওয়া হয়েছে, যে সচিব দেওয়া হয়েছে, যে অধিদপ্তর পরিদপ্তর গুলো, এখানে কোনো চেয়ারম্যান নাই, সদস্য নাই, কমিটি নাই। ও আগে তো প্রতিনিয়তই আমি বলছি, এখানকার ওই যে অধিদপ্তর পরিদপ্তর বিলুপ্ত করে দিক, মন্ত্রী সচিব বাদ করে দিক, দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আন্ডারে নিয়ে অন্তত মাসখানেক পরিচালনা করার পরে যোগ্যতর জায়গায় যোগ্যতর ব্যক্তিদেরকে পদায়িত বা পদোন্নতি বা স্থলাভিষিক্ত করুক, তাহলেই আসল কাজটা হবে। আর তা না হলে মরতেই থাকবে, হাম বাড়তেই থাকবে। ফরেন লোন disbursement drops 26% in 8 months. Arab war losses কারণ এখানে জামাত ইসলাম তো সব টাকা ঝেড়ে দিয়েছে। জি, ওই যে বৈষম্য খালিদ হোসেনই তো 8,000 কোটি নিয়ে গেছে। এখানে একটা মিথ্যা প্রচার জামাত ইসলাম করছে। 1972-73 বাজেটের আকারটা ছিল 635 কোটি টাকা। 72-73 থেকে 23-24 পর্যন্ত আমাদের বাংলাদেশের টোটাল নেট বাজেটের আকারটা হলো 67 বিলিয়ন ডলার। জামাত ইসলাম বলছে 68 বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। তার মানে জামাত ইসলাম যেটা বলছে, এই যে আমি যেটা খবর নিয়ে জেনেছি, 7 লক্ষ কোটি টাকা 6টি ব্যাংকের, ইসলামিক উইন্ডো, ইসলামী ব্যাংক এবং অন্যান্য ফরেন এনজিও থেকে জামাত ঝেড়ে দিয়েছে। জি, ঠিক আছে, এই কথাটাই বললাম। পদ্মা সেতু যে টোল 859 হ্যাঁ, কোটি টাকা সম্ভবত উঠছে 24 থেকে 25 ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেই টাকাটা কোথায় গেল? এই টাকাটা জামাতের সব ঠিকাদার, এই যে মেট্রো রেলের মতিঝিল টু কমলাপুর, জামাত ইসলামের বন্ডের মাধ্যম দিয়ে এখান থেকে 190 কোটি টাকা নিয়ে গেছে কিন্তু জামাতে। এই যে খালিদ হোসেন, এই জামাত ইসলামের ইসলামী ব্যাংকের যারা অ্যাকাউন্ট হোল্ডার, এদের অ্যাকাউন্ট গুলো চেক করা হোক। আর ওই যে 4 লক্ষ মহিলাকে বডি লোন দিয়েছে, এরা সব জামাতের উপজেলা ওই ইউনিয়ন পর্যায়ের ওই পোর্টফোলিওধারী নেতাদের, অর্থাৎ সাথী, ওই যে রোকন, এদের বউদের নামে, মেয়েদের নামে, এই যে ছেলের বউয়ের নামে এইগুলো লোন দিয়েছে। এতেও প্রায় অনেক লক্ষ কোটি টাকা, প্রায় 2 লক্ষ কোটি টাকা, এটা সব ঝেড়েছে জামাত। কিন্তু দেশে কোনো শিক্ষক নাই, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে হেডমাস্টার সেজে এরা রিটায়ার্ডে চলে গেছে। গোল্ডেন হ্যান্ডশেক করে এখান থেকেও প্রায় 2 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। এখন এই দেশের 80% শিক্ষা প্রতিষ্ঠানের, মাদ্রাসা থেকে নিয়ে একেবারে সেই ক্যাডেট পর্যন্ত, এই যে এখানে শিক্ষকের পদটা খালি। আর 23 লক্ষ এই যে ভোকেশনাল, এসএসসি এবং মাদ্রাসার দাখিল পড়ুয়া, এরা তো আর জীবনে ওই যে পত শিশু হয়ে যাবে, পতকলি হয়ে যাবে এই 23 লক্ষ ছেলে পিলে। আমি যেটা বলেছিলাম, একটা বিশেষ পরীক্ষার ব্যবস্থা করে এদেরকে একটা পরীক্ষা নেওয়ার, এখনো বলে যাচ্ছি আর কি। এখন যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন, ইনি অনেক বড় বড় কথা বলেন, গুছিয়ে গুছিয়ে কথা বলার চেষ্টা করেন, কিন্তু উনার ওই ফর্মুলায় কোনো কাজ হবে না। মাননীয় প্রধানমন্ত্রী যদি এখানটায় হস্তক্ষেপ না করেন। Arab war losses may exceed to 200 এই billion. বাজেটটা আপনি তো জিজ্ঞেস করলেন, জি, প্রথম বাজেট ছিল 635 কোটি, 1972-73, 23-24 পর্যন্ত আমাদের নেট বাজেটের আকার কিন্তু 67 বিলিয়ন ডলার। জামাত ইসলাম বলছে পাচার হয়ে গেছে 68 বিলিয়ন ডলার। জি, তার মানে আমাদের যা বাজেট তার চেয়ে বেশি টাকা পাচার হয়ে গেছে। তাহলে এই টাকা যখন বিএনপির সময় খালেদা জিয়া সরকারের সাথে এই যে জামাতের 2 জন মন্ত্রী ছিল, এদের ওই সময়কার হিসাবটা নিলেই মুজাহিদ নিজামী, এই টাকা সব কিন্তু 68 বিলিয়ন ডলারের হিসাবটা বের হয়ে আসবে। আর এখনকার এটা বাংলাদেশ ব্যাংক গভর্নর, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য ওই যে সচিব, এদেরকে বলে কোনো লাভ নেই।
Middle East war shakes all sector. Budget must be balanced. 2 ex-ECB directors jailed. ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দুইজন ডিরেক্টর জেলে গেছে আজকে। যাই হোক, আমাদের NSTV নিউজ এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের যে অনুষ্ঠান হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। বাইতুল মুকাররম কাকরাইল বিষয়ক নিয়মিত এবং তাবলিগের যে অভিযোগ সংবাদ, কাকরাইলের এখনো ওই যে খতিব এবং পেশিমাম নিয়োগ দেওয়া হয় নাই, এবং বিশ্ব তাবলিগের যে জমায়েতটা এখনো হয় নাই। তাবলিগ এখনো আড়াই খণ্ড নাই, এক মুরব্বির তত্ত্বাবধানে অচিরেই আর কি মার্চ মাসের মধ্যেই টঙ্গীর যে তাবলিগের বিশ্ব জমায়েতটা ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন আয়োজন করে সম্পন্ন করবেন। বাইতুল মুকাররম খতিব হওয়ার যোগ্যতা হাফেজ কারি মুফতি মাওলানা আব্দুল মালেক মহোদয় হাফেজ নন, কারি নন, মুফতি নন, মাওলানা নন, পত্রিকা সম্পাদকও নন, মিথ্যাচার করছেন। উনি কোনো কিতাব লেখেন নাই, মিথ্যাচার করছেন। ওনাকে নিয়োগ দিয়েছেন বৈষম্য খালিদ হোসেন, যে 25,000 কোটি টাকা মেরে দিয়েছে। এই যে কি বলে, এই চরমনাই পীর পুত্র, চরমনাইয়ের পীর ফজলুল করিম, আমি এম শাহজাহান আলী গোলদার, আমি 34 বছরের আমলি পীর ফজলুল করিম অর্থাৎ রেজাউল ফাইজুলের পিতা আমি, আমরা পিরালি কলিগ। মামুনুলের পিতা আমি, পিরালি কলিগ। তাবলিগও আড়াই খণ্ড নাই। এই যে টাকা মেরে দিয়েছে, হজের টাকা, বাইতুল মুকাররমের টাকা, ইসলামিক ফাউন্ডেশনের টাকা, এর ভাগ নিয়েছে ওই রেজাউল ফাইজুল মামুনুল। যে কারণে মামুনুল বাচ্চা একটি নাবালক ছেলের কাছে, এই যে যার পিতা এই ববি হাজ্জাজের পিতা, এদেশ বিদেশ আন্তর্জাতিকভাবে মিথ্যাচারের বটবৃক্ষ বলা হয়। ববি হাজ্জাজের পিতা কিন্তু কোনো অস্ত্র ব্যবসায়ী না, কোনো লক্ষ লক্ষ টাকার মালিক না। এটা দুদক কর্তৃক আর কি তাকে যখন ধরে নিয়ে ইন্টারগেট করেছে, তার যে 7টা না 8টা গাড়ি বহর ছিল সবগুলো ভাড়াই না। আপনি তো জানেন মনে হয় এটা। সেই ববি হাজ্জাজ নাবালক ছেলের কাছে মামুনুল লক্ষ ভোটে হেরে গেছে। এটা আল্লাহ তাআলার কিন্তু লানত, গজব। এই জায়গাটাই আর কি মিথ্যাচার থেকে বেরিয়ে আসুক। আর এই যে আমার সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম বলে গেল, এই যে জামাতের আসল চরিত্র স্বরূপ আস্তে আস্তে মফস্বলের মানুষ বুঝতে পারছে আর কি। তো যাই হোক, আস্তাগফিরুল্লাহ, আমিন। এই জায়গাটাই আর সেই তাবলিগের জমায়েতটা দ্রুত হোক। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাইতুল মুকাররমে পেশ ইমাম এবং খতিব উপযুক্ততার ভিত্তিতে হাফেজ কারি মুফতি মাওলানা নিয়োগ দেওয়া হোক। আজ আমাদের এখানে পীর মুরিদের শুধু ইস্তেগফার দোয়াটুক পড়ব, তার আগে দিয়ে আজ সেই 1 এপ্রিল, যেটাকে এপ্রিল ফুল বলে জায়ানিস্ট ইহুদিরা, খ্রিস্টানরা। এটা কি জানেন আপনি এপ্রিল ফুল কি? হোয়াট অ্যাবাউট কলিং দিয়ার স্পেন এপ্রিল ফুল? এটার বিস্তারিত এপ্রিল ফুল মিনিংস মুসলিম ফুল। জি, ক্রিয়েট দিয়ার দেন প্রিভিয়াস 290 years before, then স্পেন কুইন ইসাবেলা মুসলমানদেরকে ব্রিটিশ প্রোক্লেমেশনের দোহাই দিয়ে জাতিগত তালিকাভুক্ত করার জন্য তখন আর কি স্পেনের রাজধানী মসজিদগুলোতে মুসলমানদের ডাকা হয়। আর যেখানে মুসলমানরা আছে মসজিদ নাই, সেখানে তাদের ওই ঘর বাড়ি বা ফাঁকা জায়গায় একীভূত হতে বলা হয়। এই সেই 1700 কি 1809 সালে এপ্রিল মাসে এই ঘটনাটি ঘটায়। ওই স্থানগুলোতে মসজিদে গান পাউডার ছিটিয়ে রাখে, সমস্ত মুসলিম নিধন হয়। এরপরে প্রায় 230 বছর পর হতে তাবলিগের মাধ্যম দিয়ে স্পেনে মসজিদ হয়েছে, তাবলিগটা হচ্ছে। আমাদের এই সন্তানদেরকে, নাতি নাতনিদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে
আমি বলছি আর কি, এপ্রিল ফুলটাই কিন্তু এইটা মুসলমানদেরকে বোকা বানিয়েছিল রানী ইসাবেলা। সেই রানী ইসাবেলার মৃত্যুটাও খুব স্বাভাবিক ছিল না। তো সেই জায়গাটাই আর কি রাব্বুল আলামিন সেই থেকে নিয়ে এরপরে আবার ইসলামে মসজিদ, আল্লাহর ঘর, মুসলমানদের তাবলিকের আবাদিটা স্পেনে হচ্ছে, বিশ্বব্যাপী হচ্ছে। আমাদের এই বাংলাদেশে যারা ইয়াজিদি মুসলমান অর্থাৎ জামাত ইসলাম, রাব্বুল আলামিন এদের ওপরেই তো লানত প্রদান তুমি শুরু করে দিয়েছ। এখান থেকে আমার এদের আর কি হেদায়েতের জন্য আমি ওই ইস্তেগফার দোয়াটাই করব। ওই কি বলে, এপ্রিল ফুল অর্থাৎ মুসলমানদেরকে বোকা বানিয়েছিল স্পেনের রানী ইসাবেলা। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামুন নাবিয়্যিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমাদেরকে যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। বাচ্চাদের হাম, চিকনগুনিয়া, কোভিড মুক্ত থাকার জন্য সচেষ্ট থাকবেন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। আসসালামু আলাইকুম।